হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা কিছু এরর স্পট দেখব। প্রথমেই এরর স্পট দেখতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টেপ, কিছু স্টেপ। সেটা হচ্ছে দাঁড়াও, ST SP এই ফর্মে তোমার একটু মনে রাখবে। এস ফর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে ভার্বটাও প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস অ্যাড নেবে এইগুলো। আর টেন্সটা একটু দেখতে হবে, কেননা একটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স একটা টেন্সেই চলবে, টেন্সটা দেখবে গড়বড় হয় নাকি। আর হচ্ছে এস ফর স্পেলিং, স্পেলিংটা একটু চেক করে নেবে। আর হচ্ছে প্রিপোজিশান। এই বেসিক্যালি এই চারটে জায়গায় মেন একটা সেন্টেন্সের প্রবলেম থাকে বা এরর্স থাকে। তা আমরা নাম্বার 2 থেকে দেখব যে কী হয়েছে। দেখো প্রথমে কি মেনি ফার্মস ফেইল বিকজ ওয়েন দে বিগিন এক্সপোর্টিং দে হ্যাভ নট রিসার্চ দি টার্গেট মার্কেটস অর হ্যাভ নট প্ল্যান্ড ইনাফ। অনেক ফার্মস কী হয়েছে, ফেইল্ড হয়ে গেছে বিকজ ওয়েন দে বিগিন, যখন তারা শুরু করেছে এক্সপোর্টিং শুরু করেছে, দে হ্যাভ নট রিসার্চ, তারা রিসার্চ করেনি দ্য টার্গেট মার্কেটস অর হ্যাভ নট প্ল্যান্ড ইনাফ, আর যথেষ্ট প্ল্যান করেনি, সেই জন্য তারা ব্যর্থ হয়ে গেছে। এটা কোন টেন্স হচ্ছে? মেনি ফার্মস ফেইল। দেখো ফেইল হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তার মানে পুরোপুরি টেন্সটা যাবে প্রেজেন্টে। হ্যাঁ, ওয়েন দে বিগিন, হ্যাঁ ওয়েন দে বিগিন, তাহলে দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে বিগিন ভার্ব, তাহলে প্লুরালের সাথে এস তো অ্যাড হবে না, তাহলে এ পর্যন্ত ঠিক আছে। এক্সপোর্টিং, দে হ্যাভ নট রিসার্চ, তাহলে দে হ্যাভ নট, দেখো এখানে হ্যাভ নট, তাহলে দে এর পরে হ্যাভ বসেছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্টই চলছে, কিন্তু রিসার্চে দেখো হ্যাভের পরে কিন্তু থার্ড ফর্ম বসার কথা, এখানে রিসার্চড হবে। আর কী হলো, হ্যাঁ এখানে কিন্তু রিসার্চ হওয়ার কথা, RESEARCH, হ্যাঁ ইডি হবে, রিসার্চড হবে। দ্য টার্গেট মার্কেটস অর হ্যাভ নট প্ল্যান্ড, দেখো এখানেও কিন্তু থার্ড ফর্ম ইউজ করেছে প্ল্যান্ড, সেই জন্য আমাদের এই বি অপশানটা কিন্তু এটা হচ্ছে এরর হয়ে গেছে। এই অপশান, এই জায়গাটা, এই বি অপশানটা কিন্তু এরর আছে। হ্যাঁ, বি অপশানটা এরর আছে। আমরা নেক্সট দেখব, নেক্সট আমরা দ্বিতীয় নম্বরটা দেখব। 3 নম্বর বলছে পার্ট অফ আ ম্যান, হ্যাঁ পার্ট অফ হোয়াট আ ম্যান লার্নস, পার্ট অফ হোয়াট, পার্টটা কি সিঙ্গুলার, তাহলে ম্যানস লার্ন এটাও সিঙ্গুলার আছে। উইল মেজারেবল, উইল মেজার হয় মানে পরিমাপ করলে, মানে উইল মেজারেবল হয় না, উইল বি মেজারেবল হয় ফিউচারে যদি হতো। তাহলে দেখা যাক, অ্যাজ স্পেসিফিক নলেজ অ্যান্ড স্কিলস হোয়াইল আনাদার পার্ট ইনভলভস চার্জেস। কি হয়, পার্ট অফ হোয়াট আ ম্যান লার্নস will be measurable as a specific knowledge and skills while another part involves। দেখো একটা সেন্স কিন্তু আবার টেন্স, একটা সেন্টেন্স অ্যাক্টিভ আর প্যাসিভও হয়, এটা দেখতে হবে। পার্ট অফ হোয়াট আ ম্যান লার্নস, যেই অংশটা মানুষ শেখে, উইল মেজর, সেটা মেজর করবে অ্যাজ এ স্পেসিফিক, এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, অ্যাজ স্পেসিফিক নলেজ অ্যান্ড স্কিলস হোয়াইল আনাদার পার্ট ইনভলভস চার্জেস। দেখো এইটা যদি আমি ফিউচারে বি করি না, ফিউচারে করলে দেখো এই যে হোয়াইল আনাদার পার্টস ইনভলভস, এই ইনভলভসের এইটা কিন্তু কিসে আছে, ইনভলভস, তো এটা প্রেজেন্টে আছে এখানে, তাহলে আনাদার পার্ট উইল ইনভলভ হতো বা উইল বি ইনভলভড চার্জেস এরকম হতো। কিন্তু এখানে যদি আমি উইল বি করি, মানে এইখানে যদি আমি উইল বি মেজারেবল করি, এখানে বি যদি করি, তাহলে আমাকে এই জায়গাটাও কিন্তু ফিউচারে করতে হবে। আমি দুটো জায়গায় করতে পারি না, একটা জায়গায় করতে হবে। তার মানে আমাকে এইখানে কি করতে হবে, এইখানে কিন্তু একটা টেন্স, মানে এইটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাকে এটাও করতে হবে অ্যাক্টিভে। উইল মেজর হবে, হ্যাঁ উইল মেজর, MEASURES মেজর, উইলের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে কী হবে, এটা হচ্ছে 1 নম্বর পার্টটাই হচ্ছে এরর হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর পার্টটাই এখানে 1 নম্বর পার্টটাই এরর আছে। নেক্সট ওয়ান দেখি আমরা, কতটা, চারেরটা বলছে
कि the policymakers will think hard. Policymaker will think hard about creating an appropriate legal frameworks to prevent the capture of regulatories by special interests, by special interest. Policymaker will think about policymakers will think hard about creating an appropriate legal framework to prevent the capture of the capture of the capture of কি the capture of regulatories না regulatories adjective capture of এর পরে এখানে কি হবে regulations হবে regulations এখানে regulations হবে অপশন সি এটা হচ্ছে মানে ক্রস নেক্সট ওয়ান দেখো বলছে as with people some monkeys are lazy like those who sleep all day in the zoo and some were industrious কোন টেন্সে আছে এটা টেন্সে আছে হচ্ছে as with people some monkeys are lazy present tense হ্যাঁ মানুষের মতন some monkeys হচ্ছে lazy like those who sleep যারা কিনা sleep হ্যাঁ those আছে those এর সাথে who আচ্ছা এটা হ্যাঁ sleep এটাও প্রেজেন্টে আছে all day in the zoo and some where দেখো এটা পাস্টে আছে এটা পাস্টে হবে না some কি হবে আর হবে some are industrious তাহলে অপশন সি হচ্ছে এটা মানে এটা ইয়ে আছে এরর আছে এখানটা সি এর এখানে এরর আছে নেক্সট দেখো if life existed on Mars তাই নয় যদি মার্সে জীবন থাকতো ইট ইজ মোস্ট এটা হতো দেখো এখানে কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে কন্ট্রাডিকশন বলতে কি এখানে এটা পাস্টে আছে এখানে কিন্তু প্রেজেন্টে আছে তারপরে লাইকলি টু বি ইন দ্য ফর্ম অফ ব্যাকটেরিয়া বারিড ডিপ ইন দি প্ল্যানেটস তাহলে ইফ লাইফ এক্সিস্ট হবে এখানে এটা প্রেজেন্টসে হবে যদি লাইফ থাকে হ্যাঁ যদি লাইফ থাকে হবে ইফ লাইফ এক্সিস্ট অন মার্স ইট ইজ মোস্ট লাইকলি টু বি ইন দি ফর্ম অফ ব্যাকটেরিয়া যদি মার্সে জীবন থাকে তাহলে এটা ব্যাকটেরিয়ার ফর্মে হ্যাঁ ইয়েতে থাকবে কারেন্টটা চলে গেল নো প্রবলেম আচ্ছা তারপরে কি আছে তারপরে বলছে ক্যান ইন্ডিয়া মেক ইট টু আ লিডারশিপ পজিশন or will it be retain the fast train going slow image it always had can India make it to a leadership position ইন্ডিয়া কি একটা লিডারশিপ পজিশনের সময় থাকবে or will it be retained অথবা রাখতে পারবে the fast train growing slow image it always had can India make it to a leadership positions or will it be আচ্ছা can India make it দেখো এইখানে একটা জিনিস can India make it ইন্ডিয়া কি তৈরি করতে ইন্ডিয়া কি can India make it to a leadership position একটা লিডারশিপ পজিশন পারবে or will it retain or will it অথবা or will it be হবে না এখানে will it retain হ্যাঁ will it or কেন এটা প্রেজেন্ট ফর্মে এটা অ্যাক্টিভ ফর্মে হবে or will it or will it retain হবে RETAINE or will it retain it কেন এখানে তো ইন্ডিয়া এটা অ্যাক্টিভে আছে হ্যাঁ will it be এটা তো প্যাসিভে এটা প্যাসিভ হবে না এটা অ্যাক্টিভ হবে তাহলে অপশন এখানে বি এরটা ভুল আছে নেক্সট ওয়ান দেখো the priest class took upon itself the monopoly of scriptural knowledge and interpretations of some of its own advantage the priest class took upon itself the monopoly of scriptural knowledge and interpretation the priest class took upon itself the priest class took upon itself the monopoly
আচ্ছা, দ্য প্রিস ক্লাস টু কাপন হয় না, প্রিস ক্লাস টু কাপন এখানে হবে না, হ্যাঁ প্রিস ক্লাস টুক হবে। টুক আপন মানে হচ্ছে কারুর দ্বারা নেওয়া, আর এখানে টুক মানে হচ্ছে ডাইরেক্ট নেওয়া। হ্যাঁ, টুক আপন ইটসেলফ, টুক আপন মানে কারুর দ্বারা চাপানো বা কারুর দ্বারা নেওয়া, সেই জন্য টুক আপন ইটসেলফ তারা নিয়েছিল না, মোনোপলি নিয়েছিল অফ স্ক্রিপচার আর নলেজ। হ্যাঁ, তাদের কারুর দ্বারা নেওয়া হয়নি, তারা ডাইরেক্ট নিয়েছিল, এখানে টুক হবে। হ্যাঁ, এখানে টুক আপন হবে না, টুক আপন কোনো হ্যাঁ মানে অবজেক্টের উপর হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এখানে টুক আপন হবে না। তাহলে অপশান এটাই হচ্ছে এখানে, এখানে রং আছে, এটা অপশান এটাই হচ্ছে এখানে ভুল আছে। তারপরে while provisions on equality and non-equality, while provisions on equality and non-discriminations would promote equal opportunity in the process, reservations and jobs should not be denied. While provisions on equality and non-discrimination should promote equal opportunity, কোথায় হতে পারে? রিজার্ভেশন অ্যাট জবস, দেখো অ্যাট ওয়াইল প্রভিশন, প্রভিশন মানে হচ্ছে সুবিধে, অন ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন শুড প্রমোট, সেটা প্রমোট সেটা কি প্রমোট করে? ইকুয়াল অপরচুনিটি ইন দি প্রসেস। রিজার্ভেশনস অ্যাট জব না, রিজার্ভেশন ইন জবস হবে। হ্যাঁ, এটা এইখানটা ভুল আছে, এটা অ্যাট হবে না, এটা ইন হবে, এটা ইন হবে, অপশান সি ভুল আছে এখানে। নেক্সট ওয়ান দেখো, গভর্নমেন্ট হ্যাজ রেপুটেডলি মেড ইজ ডিসপ্লেজার। হ্যাঁ, গভর্নমেন্ট তার মানে ডিসপ্লেজার বলতে হচ্ছে তার ক্ষোভ প্রকাশ করেছে, নোন পার্টিকুলারলি অন দি কিসের উপর না, স্পিড অ্যান্ড স্টেলথ মানে কি? স্টেলথ মানে কনসেল বা গোপনীয়তা, সিক্রেসি, উইথ হুইচ যার সাথে দ্য নেগোসিয়েশনস আর কমপ্লিটেড, নেগোসিয়েশনস যেটা আর কমপ্লিটেড না, দেখো এটা যেটা হয়ে গিয়েছে, গভর্নমেন্টস হ্যাজ, এটা পারফেক্টে আছে, যেটা হয়ে গিয়েছে গভর্নমেন্ট রিপোর্টেডলি, ও গভর্নমেন্ট অলরেডি কী করে দিয়েছে, গভর্নমেন্ট তার মানে ডিসপ্লেজারটা প্রকাশ করে ফেলেছে অলরেডি, কিন্তু আর এটা প্রেজেন্টে না, এটা পারফেক্টে হবে। তাহলে আমাদের এইখানে দেখো আর হবে না, দ্য হ্যাঁ হুইচ উইথ হুইচ দ্য নেগোসিয়েশনস আর কমপ্লিটেড নয়, কী হবে এটা? নেগোসিয়েশন তো হ্যাভ, এটা হ্যাভ বিন কমপ্লিটেড, এটা হ্যাভ বিন হবে, এটা হ্যাভ বিন কমপ্লিটেড হবে। আর লাস্ট ওয়ান দেখো, দিস উইল এক্সপ্লেইন, এটা প্রথমেই বোঝা যাচ্ছে, দেখো এখানে দিস উইল, দেখো এই যে দিস উইল আছে না, দিসটা সিঙ্গুলার, উইল তো এখানে উইলগুলোকে মোডাল ভার্ব, এগুলো শ্যাল, উইলস, ক্যান, কুড, উইল, উড। হ্যাঁ, তাহলে মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের মেন ফর্ম বসে, হ্যাঁ V1 বসে, তাহলে এইখানে এসটা নেবে না, এখানে শুধু এক্সপ্লেইন হবে, শুধু এক্সপ্লেইন হবে, তাহলে এইটার অপশান এটা রং আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এটা ফার্স্ট ট্রাই কতটুকু কেমন হলো, ওকে।